বাবা মা যা বলবে আমরা সেটাই করতে প্রস্তুত। বাবা মাকে বলতে দিন, আমাকে তাদের সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না, কোনো প্রবলেম নেই, আমি এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তার জন্যই তো এসেছি, আমি তো বাবা মার সাথে কথা বলতে, তারা যা চাইবে আমরা সেটাই বলবো। দেখুন, আমি সেটা বলবো না, যে কোনো মৃত্যুই দুঃখজনক এবং একটি বাচ্চা মেয়ের উপরে যা ঘটনা ঘটেছে সেটা পোস্টমর্টম না হলে সেটা বোঝা যাবে না, এবং বডি যদি পোস্টমর্টম করতে না দেওয়া হয়, ঘটনাটা যদি কালকে হয়ে থাকে, তাহলে বডি আমরা যদি প্রিজার্ভ ভালো করে করতে না পারি, তাহলে পোস্টমর্টমের ফলে যে রিপোর্টটা আসার কথা হয়তো অনেক সময় পেরিয়ে যাচ্ছে, সেটা বলতে পারে। ডাক্তার কি বলবেন, পোস্টমর্টম এক্সপার্ট যারা, তারা কি বলবেন আমি তো জানি না, কিন্তু আমি কোনো মতেই বাবা মাকেও যেমন প্রেশার দিতে পারি না, কিন্তু বাবা মার সাথে অ্যাটলিস্ট একটু কথা বলতে চাই যে তারা অ্যাকচুয়ালি কি চায় এই মুহূর্তে। আমি তো থাকবো। তুমি শুনলে প্রতিভা মণ্ডল, তিনি থাকবেন, যতই বিক্ষোভ হোক, যতই তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হোক, তিনি কিন্তু এই পদ্মঘাট গ্রামীণ হাসপাতাল ছেড়ে যাবেন না, সেটা কিন্তু স্পষ্ট করে দিলেন যে তিনি থাকতে এসেছেন, চলে যেতে নন। তিনি বাবা মায়ের সঙ্গে কথা বলতে চান, বারবার তিনি আবেদন করছেন যে বাবা মায়ের সঙ্গে কথা বলতে দেওয়া হোক সাংসদ প্রতিমা মণ্ডলকে, এবং তারা কি চান, নির্যাতিতার বাবা মা কি চান, তাদের পোস্টমর্টেম করতে হবে এই নির্যাতিতার দেহ, সেই ময়না তদন্ত খুবই জরুরি। তিনি বলছেন যে রাজনৈতিক ব্যক্তিত্বরা যা বলছেন সে কথাতে তিনি চলবেন না, তারা অর্থাৎ বাবা মা যেটা বলছেন সেই বাবা মায়ের কথা অনুযায়ী তারা প্রশাসন ব্যবস্থা নেবে। কিন্তু তারপরেও এখনো পর্যন্ত প্রতিমা মণ্ডলকে গো ব্যাক স্লোগান চলছে, প্রতিমা মণ্ডলকে তাদের বাবা মায়ের সঙ্গে, তার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। সিপিআইএম বিজেপি উভয়েই এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে। আবার চলে যাব অর্পণের কাছে। অর্পণ, প্রতিমা মণ্ডল চাইছেন বাবা মায়ের সঙ্গে কথা বলতে, বাবা মা কোথায়, হাসপাতালে, তাহলে বিজেপি সিপিআইএম কেন তাদের সঙ্গে কথা বলতে দিতে চান না? একদমই, দেখো তার বাবা হাসপাতালে রয়েছেন, কিন্তু অন্যান্য যারা তারা যা সকাল থেকে যেটা দেখা গিয়েছে তিনি সেখানে রয়েছেন এবং তারা একটা লিখিত দিয়েছেন পুলিশের কাছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের থেকে পুরো প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সিপিএম এবং তার সঙ্গে বিজেপির পক্ষ থেকে যে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে সেই বিক্ষোভ এখনো পর্যন্ত চলছে। এখনো পর্যন্ত তারা তাদের দাবি নিয়ে তারা, তুমি দেখতেই পাচ্ছ এসডিপিওর সঙ্গে কথা বলছেন, যারা সিপিএম এর নেতৃত্ব রয়েছেন, তার সঙ্গে কান্তি গাঙ্গুলি রয়েছেন এবং অন্যান্য যারা নেতৃত্ববৃন্দ। সেই কথোপকথন যদি শোনানো যায় দর্শকদেরকে, সিপিআইএম নেতৃত্বের সঙ্গে এসডিপিও বা পুলিশ কর্তাদের যে বৈঠক হচ্ছে, বিজেপি নেতৃত্বের সঙ্গে যে কথাবার্তা চলছে, আপনারা গর্বিত, আরে বাবা মাকে বলছে আপনারা গর্বিত, কথাটা বড় অর্থ কি? দেখো, তুমি শুনতেই পেলে যে বাবা মা যেটা চাইবেন প্রশাসন সেটা করবে। বারুইপুর থানার আইসি সৌম্যজিৎ রায় তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিলেন এখনো পর্যন্ত বাবা মা যেটা চাইবেন সেটাই কিন্তু হবে। তুমি আবারও কথোপকথন চলছে, সেটা তুমি শুনতেই পাবে। জনগণের পক্ষে থাকুন, শাস্তি পাবে, শাস্তি পাবে। টাকা দিতে যাওয়া হয়েছিল, পুলিশ কর্তা বলছেন শাস্তি পাবে, দোষী শাস্তি পাবে, কিন্তু তবুও তারা আরজিকর প্রসঙ্গ তুলে এনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশকে পুলিশের সঙ্গে তর্কাতর্কি বচসা, প্রতিমা মণ্ডল সাংসদ, তাকে গো ব্যাক স্লোগান এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে। প্রতিমা মণ্ডল বললেন তিনি চলে যেতে আসেননি, তিনি থাকতে এসেছেন কারণ বাবা মায়ের সঙ্গে বা পরিবারের সঙ্গে দেখা করতে চান, এবং সেই বাবা মায়ের সঙ্গে বাবা মা যেটা চাইবেন সেটাই প্রশাসন ব্যবস্থা করবেন। কিছুক্ষণ আগে পুলিশ কর্তাও সেটাই বললেন বিক্ষোভকারীদের সঙ্গে কথা। সিপিআইএম এবং বিজেপি এই মুহূর্তে এই হাসপাতালের লোপাট করা যাবে না।
আর কারা আছে এখনো, যারা পরিবার ছাড়া আর কারা আছে, পরিবার ছাড়া যারা আছে তাদেরকে আপনাদেরও আইডেন্টিটি করার চেষ্টা করুন এবং অন্যদেরও করতে হবে। পরিবার ছাড়া যেন কেউ না থাকে। আমরা চলে যাবো প্রয়োজনে, কিন্তু পরিবার ছাড়া তাহলে কেউ থাকবে না। অর্থাৎ পরিবারের উপস্থিতিতে পোস্টমর্টেমের রয়েছেন কান্তি গাঙ্গুলি, রয়েছেন পুলিশ আধিকারিক। হ্যাঁ অর্পণ বলো। একদমই পুলিশের সঙ্গে তারা কথা বলছেন, তাদের যে দাবি সেটা লিখিত আকারে জমা দেওয়া হচ্ছে এবং কান্তি গাঙ্গুলি রয়েছেন, মীনাক্ষী মুখোপাধ্যায় রয়েছেন, সিপিএম এর অন্যান্য নেতৃত্ববৃন্দ, তারা কিন্তু পুলিশের সঙ্গে যেখানে ময়নাতদন্ত হচ্ছিল ঠিক সেখানেই এসছেন এবং মীনাক্ষী মুখোপাধ্যায় কি কথা বলছেন সরাসরি শোনাবো। ধর্ষণ হয়েছে বলে এসছি, ধর্ষণ হয়েছে বলে অসুবিধা হলে বের করে দিন, কিন্তু কি চাইছেন মীনাক্ষীরা, কি চাইছেন এখন? এই যে তুমি বললে দাবি একেবারে লিখিত ভাবে দেওয়া হচ্ছে পুলিশকে। একদম মীনাক্ষী অর্পণ শোনা যাচ্ছে। একদমই মৃতের বাবা, তাকে এই মুহূর্তে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। সিপিএম নেতৃত্ব সঙ্গে রয়েছেন এবং তারাও এই যে নেতৃত্বর সঙ্গে তারা বেরিয়ে যাচ্ছেন। তুমি দেখতে পাচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্য যে সিপিএম এর নেতৃত্ববৃন্দ, তারা এই মুহূর্তে পুলিশের যে মর্গ ছিল সেই মর্গের সামনে থেকে তারা সরে যাচ্ছেন ধীরে ধীরে এবং যেটা কলতানকে দেখা যাচ্ছে। অর্থাৎ তারা বলছেন যে তারা দাবি করছেন যে বাবা বা পরিবারের উপস্থিতিতে পোস্টমর্টেমটা হোক, তাই তো? একদমই প্রথম থেকেই সেই দাবি তারা রেখেছেন। কান্তি গাঙ্গুলি রয়েছেন, কথা বলবো। দাবি জানিয়ে কি হবে? বিচার বিভাগের তদন্ত হওয়া উচিত। পোস্টমর্টেম ম্যাজিস্ট্রেট যেন থাকে, প্রয়োজনে আবার যেন পোস্টমর্টেম হয়। পুলিশের কাছে ভরসা করে কিছু লাভ নেই। জয়নগর কুদ্দরিতে থানার পুলিশ একেবারে দরদাস না, তার থেকেও নিকৃষ্ট থানার পুলিশ। এই মুহূর্তে তারা যে পদ্মঘাট গ্রামীণ হাসপাতাল সেখানেই তারা রয়েছেন এবং সেখানেই যে নির্যাতিতা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানালেন সিপিআইএম নেতৃত্ব। এই মুহূর্তে পোস্টমর্টেমের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে নির্যাতিতার বাবাকে। এই খবরেই থাকবো, যথেষ্ট উত্তেজনা। সকাল থেকে আপডেট ছবি, আপডেট খবর আপনাদেরকে দেখাচ্ছি। পরবর্তী পরিস্থিতি কি হয় সেই দিকে নজর থাকবে ব্রেকের পরেই।